আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ এমডি জামিল আহমেদ। আপনারা জানেন আমি অনেক দিন ধরে লন্ডনে বসবাস করতেছি, কিন্তু আসলে এতদিন হয়ে গেছে কিন্তু আমি কখনো সি বিচ দেখি নাই লন্ডনে আসার পরে। সো আজকে আমার ভাবি বলতেছে যে ভাইয়া চলো, আজকে আমরা সবাই মিলে সি বিচ দেখে আসি। সো এজন্য আজকের ভ্রমণটা হলো অ্যাবাউট সি বিচ। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লন্ডনে এত সুন্দর সুন্দর সি বিচ আছে আসলে, তারই মধ্যে একটা সি বিচ আমি আপনাদেরকে দেখাবো। সো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আমরা আসলে সবাই রেডি হয়ে প্রায় আমাদের সাথে ছিল আরও 12 থেকে 13 জন। সো আমরা প্রায় একটা গ্রুপ করে 3টা গাড়ি নিয়ে আমরা সি বিচের উদ্দেশ্যে আমরা রওনা হলাম। সো আমাদের গাড়িতে আমরা 5 জনের মতো আছি। সো গাইজ, আমরা প্রায় 25 মিনিটসের জার্নি শেষে আমরা চলে আসলাম বাংলার কক্সেস বাজারে। আসলে আমি যোগ করতেছি, এটা কক্সেস বাজার না, এটা লন্ডন শহরের একটা সি বিচ। সো আসলে আমি যখন এখানে পা বাড়ালাম তখন আসলে আমার কক্সবাজারের কথা মনে পড়ে গেছে। লাস্ট 2021-এ গিয়েছিলাম কক্সেস বাজার। সো সেখানে খুব বেশি এনজয় করেছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে। সো এখানে আসলে লন্ডনে এসে এত সুন্দর সি বিচ দেখবো কখনো ভাবি নাই, এত সকাল সকাল আহ, দেখতে পারবো। আপনারা জানেন লন্ডনে এখন সামার চলে এসেছে। সো সো ধীরে ধীরে আমি নেমে গেলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে যাওয়ার পরে আসলে কক্সবাজারে যেটা করেছিলাম, পানির সাথে খেলা করতে কার নাই ভালো লাগে। সো আমি এবং আমার ভাতিজা পানির সাথে আমরা খেলা করতে লাগলাম। সো কক্সবাজারে যেরকম ঢেউ ছিল, আসলে এখানে তেমন কোনো বড় ঢেউ না। এখানে আর কি ঢেউ আছে, বাট এত স্পিড না ঢেউয়ের মধ্যে। এই দেখেন আমার ভাতিজা, ও খেলা করতেছে, আমিও খেলা করতেছি, দুজনে খেলা করতেছি আমরা। আর ওখানে দেখেন কিছু পাখি দেখা যাচ্ছে। আসলে আমি জানি না সেগুলোর নাম কি, বাট পাখিগুলা খুব সুন্দর। তারা যখন উড়তেছিল, তারাও খেলা করতেছিল আসলে এখানে। তারা যখন উড়তেছিল খুব বেশি সুন্দর লাগছিল। আর খুব বড় একটা বিচ, এখানে খুব বড়। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে ওখানে কি কি আছে। সো আজকে আসলে ভালোবাসা দিব, সেই জন্য ভাবলাম যে মায়ের সম্পর্কে কিছু লেখি। বিচের মধ্যে আসলাম যখন, সো এই জন্য আর কি একটা লাভ আঁকলাম। লাভ আঁকার পরে এখানের ভিতরে মা লিখলাম। আসলে লন্ডনে আসার পরে সব থেকে বেশি মাকেই বেশি মিস করতেছি, কারণ দেশে যখন ছিলাম তখন মায়ের সাথে সব সময়ই কাটতো আমার। সো গাইজ, এখন আমরা চলে যাব একটা আহ, একটা শপে, যেটার মধ্যে আসলে অনেক ধরনের গেম আছে। যারা ট্যুরে সেখানে যায় তারা সব ধরনের গেম খেলতে পারবে এখানে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো সেখানে কি কি গেম আছে এবং আমরা কি কি খেলতে পারবো। সো আমার বাতিজার সাথে আমি এখন চলে যাব, কারণ ও এই এই গেমগুলো সম্পর্কে খুব বেশি স্কিলফুল, পারদর্শী। সো আমি তার সাথে যাই, যাওয়ার পরে দেখি আমরা কি গেম খেলতে পারি। সো একটা গেম এখানে এয়ারফ্যাক্স, এখানে এয়ারফ্যাক্স লেখা। সো আমি আসলে এর আগে এই গেমটা কখনো খেলি নাই। সো এই জন্য আমি আমার নিপিকে জিজ্ঞেস করলাম যে ওটা কি ধরনের গেম। সো এখন আমাকে ও এক্সপ্লেন করতেছে ওটা আসলে কিভাবে খেলতে পারবো। সো আমি আসলে প্রথমে বুঝি নাই, তারপরে ও বলতেছে যে প্র্যাকটিক্যালি ও আমাকে দেখাবে কিভাবে গেমটা খেলতে পারে। সো গেমটার নাম হলো এয়ারফ্যাক্স। ও সেট আপ করতেছে ওই গেমটা, ও কিভাবে খেলবে এবং আমাকে দেখাচ্ছে। সো আমরা যে বাংলাদেশে ক্যারাম খেলাই ওই গেমটার মতোই কিন্তু এই গেমটা, বাট ওটা আর কি এপিটোপিট। সো আমরা গেমটা খেলা স্টার্ট করে ফেলছি। সো প্রথমে আমি বুঝতেছিলাম না, সো আমাকে বুঝাইতেছিল যে ওটা ওভাবে মারতে হবে। সো এখন আমরা শুরু করব, দেখা যাক কে উইনার হয় এই গেমের মধ্যে। সো আমি শুরু করছি।
প্রথমে একটু প্রবলেম আনইজি ফিল হইতেছে। সো আমি ভুল করে ফেলছি এখানে। ওটা যায় নাই। সো আবার স্টার্ট করছি। ও পারে নাই এখন। ও খুব বেশি ভাল লাগতেছে। ও আবার পারে নাই। সো আসলে গেমটা খুব এই দেখেন এর মধ্যে তার ফ্রেন্ড একটা স্কুল ফ্রেন্ড একটা চলে আসছে। সো ও তো আমার ফ্রেন্ড তো খুব বেশি হ্যাপি। আমার বাতিজা তো খুব বেশি হ্যাপি এখন ওরে দেখে। সো ভালোই হলো। ওর একটা সমবয়সী ফ্রেন্ড পাইছে ওখানে। ও আসলে জানে না ও যে আসবে। সো সাডেনলি ওদের সাথে মানে দুজনের সাথে দেখা হয়ে গেছে। সো আমি বললাম আসলে তুমি তোমার ফ্রেন্ডের সাথে এখন খেলো। আমি আসলে অন্য ভিডিওগুলো করতে হবে, অন্য জায়গায় আরও গেমগুলো দেখাতে হবে। সো তারা দুজনে খুব বেশি আনন্দে তারা গেমটা খেলা শুরু করলো। সো ওর ফ্রেন্ড আসলে ওর থেকে উইক, কারণ ও খুব বেশি পারদর্শী গেমে। সো আমরা চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি আর কি অন্য জায়গায়। যাওয়ার পরে এখন দেখি কি করা যায়। আরও ভিডিও দেখাবো। সো অনেক ধরনের গেম এখানে, অনেক বাচ্চা বাচ্চা, তারপরে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারপরে অনেকে এখানে আসছে, হাজব্যান্ড ওয়াইফ, তারপর ফ্যামিলি নিয়ে আসছে। সো এটা আসলে এক ধরনের কয়েন গেম। এটা আমি এখন এক্সপ্লেন করব। সো এখন আসলে বাবা এবং ছেলের বাইক প্রতিযোগিতা হবে। সো তারা রেডি হচ্ছে। সো এখানে খেলতে গেলে আর কি টাকা লাগে। সো প্রথমে তারা পে করার পরে ওখানে তারা স্টার্ট করে ফেলছে অলরেডি। সো দেখা যাক কে উইনার হয়। সো আসলে তারা দুজনেই মনোযোগী, খুবই স্পিডে চালাচ্ছে। সো দেখা যাক কি হয়। আমার ভাতিজা তো মানে ও ফার্স্ট হবে আমি জানি, কারণ সো আমি দেখতে পারতেছি এখানে আমার ভাতিজা আগে আছে। দেখেন আমার ভাতিজা কিভাবে খেলাচ্ছে। অ্যাকচুয়ালি আমি চিন্তা করেছিলাম যে আমার ভাই নিজে হেরে ছেলেকে জয়ী বানাবে, কিন্তু তার উল্টো হলো। উনি মানে জয়লাভ করতে, উনি হার মানতে রাজি না। সো ভাইয়া জিতে গেল। যাওয়ার পরে আমার ভাতিজার মনটা একটু আহ, কেমন জানি হয়ে গেছে। সো আমরা আইসক্রিম খাওয়া শেষ করলাম। যেহেতু আমরা লাঞ্চ করে বের হয়েছি, সো আইসক্রিম খাওয়া শেষ করলাম সবাই মিলে। তারপরে আমরা দেখলাম পাখিগুলা কিভাবে উড়তেছে আকাশে। খুব সুন্দর একটা সিনারি। আর এখন আমরা দেখি আর কি দেখা যায়। সো গাইজ, এট দ্য এন্ড অফ দ্য ট্যুর আমরা বাসায় চলে যাচ্ছি। সো বাসায় চলে যেতে যেতে আমরা গল্প করতেছিলাম সবাই মিলে, ভাবি, ভাই, তারপরে বাগনা, সবাই মিলে আমরা গল্প করতেছিলাম। এবং এখন প্রায় 9টার মতো বেজে গেছে লন্ডনে, কিন্তু এখনো আলো আছে। সো ওয়েদারটা খুব জুস ছিল আজকের, খুবই সুন্দর ছিল। অ্যান্ড আসলে রিয়েলি টু বি অনেস্ট, ইট ওয়াজ অ্যামেজিং মোমেন্ট ফর মি, because it was crowded, dark, and filled with people belting and out the lyrics to their favorite Broadway musical. So সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি এবং লন্ডনে ভালোভাবে লাইফ লিড করতে পারি। So please subscribe my channel and like and comment, share. Thank you very much. Bye bye.